নমস্কার বন্ধুরা, আমি আজকে চাল কুমড়োর শাকের রেসিপি একটা নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর আমাদের বাড়ির গাছের চাল কুমড়োর আগা। তো খেতে প্রথমে আমি আগাগুলো কেটে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর আগাগুলো, পাতাগুলো কত সুন্দর। দেখুন আমি এখানে কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে দেখতে ভালো দেখা যায়, রান্না করলেও খুব সুন্দর হয়। এটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি। দেখুন একটু জল নাই। এটা রান্না করে গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগে। জন্য অমৃত খাচ্ছি। এখন আমি একটা কড়াই বসাই নেব। কড়াইটাকে তেল দিয়ে কড়াইটাকে ভালো সুন্দর করে গরম করে নেব। এখন আমি দিয়ে দেব রসুন ছেঁচা। দেখুন একটা রসুন আমি ছেঁচে নিয়েছিলাম। 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা শুকনো কাঁচা লঙ্কা রসুনটাকে আদা আদা ভাজা করে এখন আমি দিয়ে দেব শাক। সে কুচনো শাকগুলো দিয়ে দেব। দেখুন আমি শাকগুলো দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া দেবো, কারণ তলে যেন রসুনগুলো পুরো না লেগে যায়। পুরো লাগলে বন্ধ করো। তো দেখতে পাচ্ছেন আমার শাকটা মজে যাচ্ছে, জল বেড়ে গেছে। তো এখন আমি হলুদ দিয়ে দেব লবণ। তো কার কার রেসিপিটা ভালো লাগছে একটা করে লাইক দেবেন। তো আমরা আরও সুন্দর সুন্দর শাক ভাজা আমাদের বাড়ি আছে, সেটা আমি দেখাবো। আরও আছে আমাদের বাড়ি। ঢাকা দিয়ে দেবো এখানে। তো ঢাকাটা উল্টিয়ে দেখুন আমার শাকে কতটা জল ছেড়েছে। এখন আমি আর ঢাকবো না, নাড়াচাড়া দিয়েই ওইভাবে রেখে দেবো। না আমার ডাঁটাগুলো খুব কচি ডাঁটা, সেটা গলে যাবে। এখন দেখুন আমার কতটা জল বেরিয়েছে। এখন আমি এভাবে রেখে দেব, বেশি ঢাকলে গলে যাবে। তো দেখুন আমার শাক ভাজাটা প্রায় হয়ে এসেছে, জলটাও খুব কমে গেছে। কত সুন্দর দেখাচ্ছে চাল কুমড়োর ডগা। এখন আমার দেখুন শাক ভাজা আমার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। তো রেসিপিটা কেমন হয়েছে একটু বলবেন, আর নিশ্চয়ই আপনারা বাড়িতে রান্না করে খাবেন, খুব সুন্দর হয়। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা একটা করে লাইক দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি ভাজাটা এখন আমি উঠিয়ে নেব একটা থালে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, খালি দেখলেই জিভে জল চলে আসে। তো আপনাদের যদি ভালো লাগে তা যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে বলবেন। তো রেসিপিটা কেমন হয়েছে বলুন। চাল কুমড়োর আগা ভাজা আমার ধাতে খুব সুন্দর দেখাচ্ছে। নমস্কার, জয় জগন্নাথ।